হ্যালো স্টুডেন্টস, এডুকেশন উইথ সুপর্ণা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমি এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক সোশিওলজি সাবজেক্টের আমি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি প্রশ্নগুলো তোমাদেরকে দেখাই এবং তার সাথে সাথে উত্তরও দেওয়া আছে তোমাদের সুবিধার জন্য। তো তোমরা এই প্রশ্ন উত্তরগুলো খাতায় লিখে নিতে পারো কিংবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি 1 মার্কসের কোয়েশ্চেন আনসার রেডি করেছি, তো চলো দেখতে থাকো। প্রথম প্রশ্ন, কারারুদ্ধ অবস্থায় মৌলানা আবুল কালাম আজাদ কোন গ্রন্থের প্রথম সংস্করণ প্রণয়ন করেন? উত্তর কি না, কারারুদ্ধ অবস্থায় মৌলানা আবুল কালাম আজাদ তার আত্মজীবনীমূলক গ্রন্থ আল হিলালের প্রথম সংস্করণ প্রণয়ন করেন। দ্বিতীয় প্রশ্ন, কার নেতৃত্বের আন্দোলন ইয়ং বেঙ্গল আন্দোলন নামে পরিচিত? হেনরি ভিভিয়ান ডিরোজিওর নেতৃত্বের আন্দোলন ইয়ং বেঙ্গল আন্দোলন নামে পরিচিত। ইয়ং বেঙ্গল মানে যেটা নব্যবঙ্গ আন্দোলন। জাত ব্যবস্থায় নির্দিষ্ট পদবি বলতে কি বোঝায়? জাত ব্যবস্থায় একটি নির্দিষ্ট পদবি বলতে এমন একটি উপাধি বা নামকে বোঝায় যা একজন ব্যক্তিকে তার জন্মগত জাত বা সামাজিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত করে। নেক্সট প্রশ্ন, স্বাধীন ভারতে ভূমি সংস্কারের প্রধান উদ্দেশ্য কী ছিল? স্বাধীন ভারতে ভূমি সংস্কারের প্রধান উদ্দেশ্য ছিল গ্রামীণ বৈষম্য দূর করা, ভূমিহীন কৃষকদের জমি প্রদান করা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধি করা। নেক্সট হচ্ছে কে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায় একেশ্বরবাদ প্রচারের উদ্দেশ্যে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। নেক্সট প্রশ্ন, প্রাক ব্রিটিশ ভারতে স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজের অর্থনীতি কীরূপ ছিল? প্রাক ব্রিটিশ ভারতে স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজের অর্থনীতি ছিল মূলত কৃষিভিত্তিক, যেখানে প্রতিটি গ্রাম নিজেদের প্রয়োজন মেটানোর জন্য প্রয়োজনীয় খাদ্য, বস্ত্র ও অন্যান্য পণ্য উৎপাদন করত। নেক্সট, শিশু শিক্ষার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত দুটি বইয়ের নাম লেখো। শিশু শিক্ষার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত দুটি জনপ্রিয় বই হলো বর্ণপরিচয় ও বোধোদয়। আইসিডিএস এর পুরো কথাটি কি? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। ইউনেস্কোর পুরো কথাটি কি? ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। 10 নম্বর হচ্ছে স্বাধীন ভারতবর্ষের নারী আন্দোলনের দুটি উদাহরণ দাও। 1 নম্বর হচ্ছে অল ইন্ডিয়া ওমেন্স কনফারেন্স, যেটার AIWC। 2 নম্বর হচ্ছে ভোটাধিকার ও রাজনৈতিক অংশগ্রহণের আন্দোলন, যার মাধ্যমে নারীরা গণতন্ত্রের সমান অধিকার ও সুযোগ লাভ করে। তো স্টুডেন্টস, আমি এই সোশিওলজি সাবজেক্টের আমি 10টা কোয়েশ্চেন আনসার তোমাদের সাথে শেয়ার করেছি। নেক্সট আরও আমি পার্ট 2, পার্ট 3 এইভাবে ভিডিও আমি তোমাদের জন্য রেডি করে তোমাদের সুবিধার জন্য আমি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা এখন এই 10টা প্রশ্ন উত্তর তোমরা খাতায় লিখে নাও।